বিসমিল্লাহির রহমানুর রহিম। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের বিবিসি বাংলায় 2 পর্বে প্রদত্ত যে বক্তব্য, সেই বক্তব্য প্রচারের জন্য আজকের এই আয়োজনে উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সকল সুধীমণ্ডলী এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার পক্ষ থেকে, আমাদের দলের নেতাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য, এখানে উপস্থিত হওয়ার জন্যে। এই বক্তব্যে 2টি পর্বে বিবিসি বাংলায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের রাজনৈতিক বর্তমান অবস্থা, দেশের সার্বিক অবস্থা এবং আগামী নির্বাচন সম্পর্কে বিস্তারিতভাবে বক্তব্য রেখেছেন। তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে এই বাংলাদেশকে কী ধরনের দেখতে চায় সে ব্যাপারেও কিন্তু এখানে ইঙ্গিত আছে। আমরা ইতিপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংস থেকে এই বাংলাদেশকে রিপেয়ার করার জন্য আমরা একটি শৃঙ্খলা ফিরে আনার জন্য একটি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছি। এ ব্যাপারেও এই বক্তব্যের মধ্যে আপনারা ইঙ্গিত পাবেন। আমরা গণতন্ত্রের জন্যে গত 16 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত এবং আমাদের সেই আন্দোলনকে ব্যাহত করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে স্বৈরাচারী সরকার জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, নানা ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে। আপনারা অনেকেই জানেন যে বিগত সরকার আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের নেত্রীকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তার বিরুদ্ধে শাস্তি দিয়েছে, জেলে নিয়েছে এবং তিনি তার জন্য উন্নত চিকিৎসা নিতে পারেননি। তার জন্য তিনি অসুস্থ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ঠিক যাতে করে দেশে আসতে না পারে সেই জন্য এই ধরনের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তার বিরুদ্ধেও নানা ধরনের শাস্তি দিয়ে তাকে এই দেশ থেকে বিদেশে থাকতে বাধ্য করেছে। আমাদের মতো সিনিয়র নেতাদের এমন কেউ নেই এবং তার থেকে আমাদের তৃণমূল পর্যন্ত যে আমাদের নেতৃবৃন্দ আছে, এই এখানে দাউদকান্দির অনেক নেতৃবৃন্দ আছে, অনেককেই কিন্তু মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছে, জেলে নিয়েছে, কারাগারে নির্যাতন করেছে। আমাদের সারা বাংলাদেশে অনেক নেতা কর্মীকে তারা হত্যা করেছে, গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, এমনিভাবে সারা দেশে নির্যাতন করেছে। আমরা 2024-এ বাংলাদেশের গণতন্ত্রে পুনর্বাসনের জন্য, দেশে আইন শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি, সেখানে আমাদের সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত নানাভাবে নির্যাতন করেছে। তার প্রতিবাদেই 2024-এ যে আমাদের এই দেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান সৃষ্টি করে
শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং অনেক নেতা কর্মী তারা আজকে পলাতক রয়েছে। এই অবস্থায় সামনে সাধারণ নির্বাচন এবং সেই সাধারণ নির্বাচনকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে নির্বাচনমুখী রাজনীতি শুরু করেছি। আমাদের যে ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং এই সরকারের যে সংস্কারের জন্য যে তারা কিছু এজেন্ডা তৈরি করেছে, আমরা তাদের সাথে অংশগ্রহণ করে আমরা আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই, যে নির্বাচনে সাধারণ জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দ মতো সদস্যকে পার্লামেন্টে পাঠাবে এবং সেই পার্লামেন্ট একটি সরকার গঠন করবে, যেই সরকার হবে জনগণের সরকার। আর সেই সরকার জনগণের কাছে, সেই পার্লামেন্টের সদস্যরা জনগণের কাছে জবাবদিহি হবে। সেই জবাবদিহি সরকার ব্যবস্থা কায়েম করে আমরা দেশে শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র, অর্থনৈতিক একটা স্থিতিশীলতা দেশে সকল ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং অন্যান্য সেক্টরে যেসব জায়গায় আজকে বিশৃঙ্খলা, এগুলোতে আমরা শৃঙ্খলা এনে দেশ শান্তি ও শৃঙ্খলার সাথে আমরা উন্নয়ন করব, এই প্রত্যাশায় আমি আপনাদের সকলকে এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আপনারা শুনবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনেতা তারেক রহমান জিন্দাবাদ।